প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে ব্যাটন নিয়েছি আমি, আগামী দিনে হয়তো ব্যাটন নেবে আরেকজন। বর্তমানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরায়। প্রসাদে প্রকল্পে ৩৭ কোটি টাকা ব্যয়ে চলছে ত্রিপুরেশ্বরী মন্দির নবীকরণের কাজ। বৃহস্পতিবার দীপাবলি উৎসব মেলার উদ্বোধন করতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব ও মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত থেকে ব্যাটন নিয়েছেন তিনি, এবং পরবর্তী সময়ে তাঁর হাত থেকে এই ব্যাটন নেবে অন্য কেউ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি পূর্বসূরি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার হাত থেকে আমি বেতন নিয়েছি। আগামী দিন আমরা কাউকে আবার এই বেতন দেব, তো সেটা চলবে। কে মুখ্যমন্ত্রী কে মন্ত্রী, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যখন যে যে জায়গায় থাকবে সেই জায়গায় থাকার সুবাদে মানুষের জন্য কাজ করতে হবে। 2018-র পর আপনারা দেখুন একটা সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 2023-ও আমরা সেইভাবে সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিচ্ছি। অর্থাৎ আমরা সমস্যার সমাধান করার জন্য এই সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্যে জাতি উপজাতির আভ্যন্তরীণ সৌহার্দ্য রক্ষার করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করা, এবং ভারত তবেই শ্রেষ্ঠ হবে যদি রাজ্য শ্রেষ্ঠ হয়। তো ত্রিপুরার আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার বৃহস্পতিবার ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে শুরু হওয়া দীপাবলি উৎসব ও মেলা চলবে ২রা নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় রয়েছে মোট ১৮টি সরকারি দফতরের স্টল। মন্দির পরিসরে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে রয়েছেন ১,০০০ স্বেচ্ছাসেবী। এছাড়া পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের সুবিধার্থে প্রবেশ এবং বহির্গমনের পথ নির্দিষ্ট করা হয়েছে। ৩ দিন ব্যাপী এই উৎসব ও মেলা রাজ্যের বিভিন্ন জেলায় এলইডি স্ক্রিনের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়া মেলা প্রাঙ্গণেও ২টি জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে মেলার অনুষ্ঠান দেখানো হবে সরাসরি। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য আলোক উৎসব ও মেলাকে কেন্দ্র করে আধুনিক আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর থেকে শুরু করে পুণ্যার্থীদের আগমনের রাস্তা উদয়পুর সুভাষ সেতু পর্যন্ত। এবছরের মেলায় স্টল রয়েছে মোট ৬৩৯টি। মেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২,০০০-এরও বেশি টিএসআর, পুলিশ সহ কুইক রেসপন্স টিম। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ৪৭টি নজরদারি ক্যামেরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।